কিছু কিছু মৌলবী আছে যারা আমার মতন টুপি টাপি লাগায়, ফাঁকি তোর ভরে না, ফাললে না ভরতে, বানতে গেলে তো একটু বুদ্ধি লাগে, ঠিক নিও। এই কিছু মৌলবীরা আছে এইভাবে বসে কয়, এটা হলো মোটিভেশনাল স্পিকার। ওরা বসে কি বলে জানেন? যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর, মাজার তো কই না, এরা মুখত আল্লাহর গজব করছে। আল্লাহর ওলির কবর, রওজা তো কই না, কথা কন ঠিক কিনা? এরা বলে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবি নওয়াজের কবর, শাহালির কবর, সব লাইতায়া ভাঙ্গিয়া দাও। আপনাদের ইনসাফ কি কয়, বিবেক কি বলে? আপনাদের গুরুস্থানে আপনার বাপের কবরটা লাথি মারবো এমন কোন সান্দুর বাচ্চা আসেনি। আর আল্লাহর ওলির মাজার ভাঙ্গা লাইবার লেগে যারা এই সমাজের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে, আমিও বলছিলাম, আমি প্রায় মাহফিলি বলি, সাহস থাকলে গিলা তলা আয়া ওলি আল্লাহর মাজার বরাবর ফাওড়া তুল, ঠ্যাংটা ভাঙ্গা বুড়ি গঙ্গাত বাসাই দিন। হাত তুলে বল ঠিক ঠিক বলো। যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও, যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশেও ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা? তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন, একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। ভেঙে দেওয়াটাই তার সম্মান। কারণ একটা হাদিস আজকে জুমার খুতবায় বলেছিলাম যে আনা আগনা শুরাকা, মানে আমি যে শিরক করা হয় শিরক থেকে মুক্ত, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে ব্যক্তি মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, আশরাকা মাই, আমার সাথে শিরিক করলো, গায়রা, অন্য কাউকে, তারাকতু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শরীককে উভয়কে প্রত্যাখ্যান করি। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে, হাদিসে মুসলিমের এই হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে শিরিক করা হচ্ছে, আল্লাহ উভয়কে, যে করছে আর যার করা হচ্ছে, দুইজনকে ছুড়ে ফেলে দিবেন। যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি, তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন। তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয়, তার কবরটা সমান করে দেওয়া হয়, তাহলে এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো। তার মানে অবমাননা নয়, বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে। আর মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি
যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে, তখন সাহাবিদের কারো কারো কবরের উপরে গম্বুজ বা কিছু ছিল, এটা ইতিহাসে বোঝা যায়, সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন। তো সাহাবিদের কবর, পাকা কবর বা সাহাবিদের কবর উপরে গম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয়, তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননা কোনোদিন হবে না। জাযাকাল্লাহু খায়র।